লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ঘাটাল থেকে প্রার্থীপদ পেয়েছেন হিরণ চ্যাটার্জি। নাম ঘোষণার পরেই জনসংযোগে নেমেছেন হিরণ। অভিনেতাও বটে। রিপাবলিকে এক্সক্লুসিভ হিরণ চ্যাটার্জি। কি কি ইস্যুকে সামনে রেখে প্রচারে নামছেন হিরণ? তৃণমূল সাংসদ দেবকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন হিরণ। সুদীপ্তর করা এই এক্সক্লুসিভ ইন্টারভিউ হিরণের সঙ্গে, শুনুন। সামনেই লোকসভা নির্বাচন, আর এবারে যে কটা কেন্দ্র নজর কাড়া কেন্দ্র তার মধ্যে অন্যতম ঘাটাল। কারণ এবারে ঘাটালে প্রতিদ্বন্দ্বিতা করছে একদিকে অভিনেতা সাংসদ দেব, অপরদিকে অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবং আমাদের সাথে রয়েছেন হিরণদা। আমি পুরো বিষয় নিয়ে কথা বলবো, সামগ্রিকভাবে কিভাবে লড়াই হবে সেই নিয়ে মূলত। হিরণদা, কতটা এবারের লড়াই কতটা চ্যালেঞ্জিং তোমার কাছে? নমস্কার। একেবারেই নমস্কার নমস্কার নমস্কার। না, প্রথম কথা হলো যে আমি শুধু বিধায়ক নই, আমি কাউন্সিলর। আমি এটা গর্বের সঙ্গে বলি আমি কাউন্সিলর, কারণ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী পঞ্চায়েত এবং কাউন্সিলররা পুরো দেশটাকে ধরে রেখেছে। পঞ্চায়েত জিতলে বা কাউন্সিলর জিতলে তবে আপনি বিধায়ক জিততে পারবেন, বিধায়ক জিতলে আপনি লোকসভা জিতবেন, লোকসভা জিতলে দেশটা চলবে, তাই না? সেজন্য যখন যারা আমাকে বারবার না জেনে বলেন যে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, আমি মনে দুঃখ পাই। কারণ যে মানুষগুলো আমাকে ভোট দিয়ে পৌরসভায় পাঠিয়েছেন তারা কি অন্যায় করলো? 2 বছর ধরে কাউন্সিলর হওয়ার পরেও আপনারা কখনোই বলেন না যে হিরণ কাউন্সিলর। আমার কাছে কাউন্সিলর আগে, তারপর আমি বিধায়ক। কারণ আমি মনে করি একটা বাড়ির ভিতটা আগে, সে ভিত ঠিক থাকলে তার উপরে বাড়ি করা যায়। শুনে আমাদের ভিত গণতন্ত্রের হলো পঞ্চায়েত এবং পৌরসভার হলো কাউন্সিলর। সরি, আপনি কিছু মার্জনা করবেন আমাকে, কারণ বারবার আপনারা একটাই কথা বলতে থাকেন, হিরণ চ্যাটার্জি বিধায়ক বিধায়ক বিধায়ক। তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে 2022-এর মতো জায়গায় যেখানে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে রাজনীতি করেছিল, সেখানে পৌরসভা জেতাটা সবচাইতে বড় চ্যালেঞ্জিং ছিল। এই ভোটটা অতটা আমার কাছে চ্যালেঞ্জিং নয়। পৌরসভা জেতাটা যতটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল, এই ভোটটা ততটা চ্যালেঞ্জিং নয়। এই কারণে এই ভোটটা মানুষ নরেন্দ্র মোদীজিকে দেবেন। এবং নরেন্দ্র মোদীজি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, গত 10 বছর ধরে মানুষের সেবা করে চলেছেন, সেইটা থেকে মানুষ চোখ কান বুঝে নরেন্দ্র মোদীকে ভোট দেবেন। এবং আমি নরেন্দ্র মোদীজিকে জেতানোর জন্য ঘাটালে এসেছি। তার মানে আপনি বলছেন প্রার্থী ইজ নট ফ্যাক্টর? আমার কাছে তো একদমই নয়। আমার কাছে চ্যালেঞ্জিং ভোট ছিল কাউন্সিলর ভোট, যেখানে পশ্চিমবঙ্গের পুলিশ ছিল, যেখানে পশ্চিমবঙ্গের গুন্ডা ছিল, তাদের সঙ্গে লড়াই করে আমাকে ভোটটা জিততে হয়েছিল। বাট এই ভোটটা নরেন্দ্র মোদীজির যে অসাধারণ যে ওনার কাজ মানুষের জন্য, 10 বছর ধরে উনি দিনরাত এক করে দিয়ে মানুষের জন্য কাজ করেছেন, 1 নম্বর। 2 নম্বর, ঘাটালের যে গরিব মানুষ তাদের যেভাবে বঞ্চিত করেছেন, তাদের যেভাবে প্রতারিত করেছেন, তাদের যেভাবে ঠকিয়েছেন, তাদের সঙ্গে যেভাবে বেইমানি করেছেন আমাদের 10 বছরের সাংসদ, তার প্রতিশোধ ঘাটাল লোকসভার মানুষ নেবেন। কিন্তু দাদা, অভিযোগটা তো আপনাদেরই দিকে বারবার আছে যে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। মানে অভিযোগের তীরটা তো আপনাদের দিকেই। সে তো মিথ্যে কথা বলে, সে তো মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী, তার জন্য শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, তাই না? সে মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী, শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, তার শ্রেষ্ঠ সাংসদ, যিনি 10 বছর ধরে শুধু মিথ্যে কথা বলে যাচ্ছেন ঘাটাল লোকসভার মানুষকে। আপনিও পশ্চিম মেদিনীপুরের ছেলে, আমিও পশ্চিম মেদিনীপুরের ছেলে। আমারও ভোটার আইডি কার্ড কিন্তু খড়গপুরে, তাই না? আমার ভোটার কার্ডটা কিন্তু কলকাতার না, আমার মেদিনীপুরে। মেদিনীপুর মানে পশ্চিম মেদিনীপুর, তাই না? পশ্চিম মেদিনীপুরে অখণ্ড পশ্চিম মেদিনীপুরে ঘাটাল এবং মেদিনীপুর দুটো লোকসভা। তো সে না, আমিও কিন্তু পশ্চিম মেদিনীপুরেরই ছেলে, আমার ভোটার আইডি কার্ডটা কিন্তু খড়গপুরের। ঘটনাচক্রে দেবেও কিন্তু পশ্চিম মেদিনীপুরেরই ছেলে। দেবের ভোটার আইডি কার্ডটা আমি ঠিক জানি না কোথাকার, সেটা একটু আপনি আমাকে জেনে বলবেন যে ওনার ভোটার আইডি কার্ডটা এখানকার না বম্বে না কলকাতার, সেটা একটু জেনে আমাকে জানাবেন। আমি জানি না সেটা। আপনি বহিরাগত তথ্য খাড়া করছেন? আমি জানি না সেটা, আমি দেখুন জানি না যারা, সে বিষয়ে কোনো বলবো না। বাট আপনি আমাকে একটু জেনে জানাবেন, কারণ আমি তো কারোর ব্যাপারে এত জানতে পারবো না। আপনি সাংবাদিক, আপনি জেনে জানাবেন যে আমাদের যিনি 10 বছরের সাংসদ, তার ভোটার আইডি কার্ডটা কোথায়, তার পাসপোর্টটা কোথাকার। আমার পাসপোর্ট তো খড়গপুরের, আমার আধার কার্ড তো খড়গপুরের, আমার ভোটার কার্ড তো খড়গপুরের, কারণ আমার সব কিছু পশ্চিম মেদিনীপুরের। ওনার ভোটার কার্ড, ওনার আধার কার্ড, ওনার প্যান কার্ড, ওনার পাসপোর্টটা একটু জেনে আমাকে জানাবেন যে তিনি কতটা ঘাটালের মানুষের জন্য গত 10 বছরে কাজ করেছেন, নিজেকে কতটা ঘাটালের সঙ্গে যুক্ত করেছেন। কারণ উনি মানুষকে প্রতিশ্রুতি দিয়ে, মানুষের ভোটে জিতে, মানুষের ট্যাক্সের পয়সাতে টাকা নিয়েছেন, মাইনে তুলেছেন গত 10 বছর ধরে, ভাতা নিয়েছেন গত 10 বছর ধরে, কিন্তু লোকসভায় গেছেন 11%। আপনি তো রিপাবলিক বাংলায় চাকরি করেন, তাই না? তাই তো আপনাকে মাসে আপনাকে মাসে মাইনে দেয় তো রিপাবলিক ভাবে। তো আপনাকে কি রিপাবলিক বাংলা মাসে মাইনে দেবে যদি আপনি 11% অফিসে আসেন? সারা বছরে আপনি যদি 11% আপনার উপস্থিতি হয়, 11% যদি আপনি রিপাবলিক বাংলায় পৌঁছেন, আপনাকে মাইনে দেবে? আমি জিজ্ঞেস করছি।
ঠিক একেবারে আপনার পয়েন্ট ঠিক। আমি একটু ঘুরিয়ে প্রশ্ন করবো এবারে। না, আমি আপনাকে প্রথম একদম ফান্ডামেন্টাল কোশ্চেন করি। ঠিক, আপনি যে পয়েন্টটা বলছেন, হ্যাঁ এটা পয়েন্ট। এই যেখানে আছি, এখানে যারা কাজ করে তারা যদি মাসের মধ্যে 11% আসে, কেউ মাইনে দেবে? কিন্তু উনি প্রত্যেক এই 10 বছর ধরে মাইনে তুলেছেন, 10 বছর ধরে ভাতা নিয়েছেন। 10 বছর তো মানুষ ওনাকে জিতিয়েওছে, দুটো টার্ম। মানুষ তো জানি না সত্যি কথাগুলো, সত্যি কথা বলার জন্য তো কেউ সাহস পায়নি, কারণ গোটা ঘাটাল নয়, পশ্চিমবঙ্গের মানুষকে উনি সন্ত্রাসের মধ্যে রেখে দিয়েছিলেন। যে জন্য ওনার রাজনৈতিক গুরু, উনি যাকে রাজনৈতিক গুরু বলে শঙ্কর দলুই, সেই রাজনৈতিক গুরু শঙ্কর দলুই যে মুহূর্তে ওনার সম্বন্ধে সত্যি কথাগুলো বলে দিলেন যে ওনার নাম 30% কাটমানি, সেই মুহূর্তে উনি তাকে দল থেকে সাসপেন্ড করে দিলেন। সেই জন্য গত 10 বছরে ওনার বিরুদ্ধে, ওনার যে দুর্নীতি, তার বিরুদ্ধে না মিডিয়া বলেছে, না ওনার কোনো সহকর্মী বলেছে, না কেউ বিরোধীরা বলার সাহস পেয়েছে। গত 10 বছরের মধ্যে আমি প্রথম আপনার এই বুমেতে, আপনার ক্যামেরাতে আমি প্রথম বলেছিলাম, এবং সেখানে আমাকে প্রচুর সমালোচনা করেছিল। এবং দেবের যারা ফ্যান আছে তারা আমার মৃত মা বাবার নামেও অত্যন্ত নিন্দনীয় ভাষায় গালাগাল দেন। অথচ আপনি তো থামেননি, আপনি দেবকে বরাবরই চোর বলেছেন, এই রিসেন্টলিও আপনি দেবকে চোর বলেছেন। একই পয়েন্টে, স্ট্যান্ড পয়েন্টে একই আছে। স্ট্যান্ড পয়েন্ট আরও বেশি হয়ে গেছে, কারণ এখন তো আমি এখানে জানতে পারছি যে উনি চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা তুলেছেন। শুধু 30% কাটমানি ওনার নাম নয়, এবার নামটা আরও, এখানকার মানুষের যদি আপনি হাটে, বাজারে, বাস স্ট্যান্ডে, চায়ের দোকানে যান, সেখানে একটাই আলোচনা, আর নাম ধরে কেউ ডাকে না, ওনাকে 30% কাটমানি বলে লোকে ডাকে। এবারে শুনছি নাকি গরিব ভাই বোনেদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করেও টাকা তুলেছে। খুব স্বাভাবিকভাবেই যে হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে নানা প্রশ্ন ছিল এবং কিভাবে লড়াই হবে সেটা কিন্তু খুব পরিষ্কার করে দিলেন হিরণ চট্টোপাধ্যায় নিজেই। এবার এই লড়াই কতটা কঠিন হয় সেদিকে নজর রাখবো আমরা। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। যারা চাকরি প্রার্থী 2016 সালের আপার প্রাইমারি, তাদেরকে এইভাবে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া